কিরে বাবা নিয়াজ, তুই এভাবে সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটাবি? একটু কাজকর্ম করতে পারিস। কাজ না করলে চলবি কি করে? বাইরে কাজ না করলেও অন্তত আমাকে একটু কাজে সাহায্য করতে পারতিস। এ কি বলছো কি তুমি মা? আমি কাজ করব? এটা তো অসম্ভব। আমার দ্বারা কাজ হবে না। আমি সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসলাম, এখন আমি ভীষণ ক্লান্ত। একটু শুয়ে বসে ঘুমিয়ে আরাম করব। তা না এখন খালি বক 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 করতে থাকো। চাও তো এখান থেকে আমাকে ঘুমাতে দাও। হে আল্লাহ, এই ছেলেটাকে নিয়ে আমি কি করব? বাইরে কাজকাম না করলে ভবিষ্যতে কি করবে? আমার বয়স হচ্ছে, আর আছি তো কালকে নেই। আল্লাহ, তুমি ছেলেটাকে একটু দেখো। আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন আপনি? দেখে তো মনে হচ্ছে মন ভীষণ খারাপ। কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আর বলো না বাবা, মনটা ভীষণ খারাপ। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত। সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দেয়, ঘরে এসে শুয়ে বসে ঘুমিয়ে সময় কাটায়। আমার ছেলেটাকে নিয়ে কি করি? মন খারাপ করবেন না দাদিমা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। তাহলে এখন আসি দাদিমা, বাড়িতে আমার কিছু কাজ আছে। ভালো থাকবেন, চলি তাহলে। দিন দিন আমার ছেলেটা অনেক অলস হয়ে যাচ্ছে, কুড়েমি হয়ে যাচ্ছে। একটা উপায় বের করতেই হবে যাতে কুড়েমি চলে যায় এবং কর্মঠ হয়। ওই তো আমার ছেলে আসতেছে। একটা বুদ্ধি পেয়েছি, এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। বাবা নিয়াজ, শোন, আমাদের যে 2 বিঘা জমি আছে, ওই জমিতে আমাদের পূর্বপুরুষের গুপ্তধন রয়েছে। ওটা যদি পেতে চাস তবে এই নে, আমার কাছে চারার বীজ আছে। এটাকে আমাদের জমিতে রোপণ করে দিবি এবং পরিচর্যা করবি, পানি দিবি। 2 মাসের মধ্যে গুপ্তধন পাবি। গুপ্তধন? তুমি কিছু চিন্তা করো না মা, আমি এক্ষুনি তারাগুলো আমাদের জমিতে রোপণ করব এবং প্রতিদিন পরিচর্যা করব, পানি দিব। তুমি চিন্তা করো না, গুপ্তধন পেতেই হবে। এরপর নিয়াজ তার মায়ের কথা মতো গুপ্তধন পাওয়ার আশায় তাদের 2 বিঘা জমিতে ধানের বীজ রোপণ করল। এরপর পরিচর্যা করল, পানি দিল, কঠোর পরিশ্রম করল। এভাবে কেটে গেল 2 মাস। সোনালী ফসলে ভরে উঠল জমি। দেখেছিস বাবা, আমাদের জমিতে কত সুন্দর সোনালী ফসল হয়েছে? এটাই হলো গুপ্তধন। আর তোর পরিশ্রমের দ্বারা আজ সফল হয়েছিস। এগুলো সোনালী ফসল বিক্রি করে অনেক সোনার মোহর পাব। আমি বুঝতে পেরেছি, আসল গুপ্তধন তো এটাই, কষ্টের সোনালী ফসল। সব সময় শুয়ে বসে ঘুমিয়ে থাকলে সফল হওয়া যায় না। সফল হতে হলে কঠোর পরিশ্রম এবং কষ্ট করতে হয়। চলো মা, আমরা আমাদের এই সোনালী ফসলগুলো বিক্রি করে যে টাকা পাবো, এই টাকা দিয়েই আমরা বাকি জীবনটা হাসি খুশি আনন্দে কাটাবো।